হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষাকালে আপনার ছাদ বাগানে আম গাছগুলোকে পরিচর্যা করার বিশেষ 3টি টিপস। এই 3টি গুরুত্বপূর্ণ টিপস যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ছাদ বাগানে বর্ষাকালে আম গাছ মারা যাবে না, আম গাছে কোনো ধরনের রোগ বালাই ব্যাধি হবে না। পাশাপাশি এই সময় আপনার আম গাছকে কীভাবে তরতর করে বাড়িয়ে তুলবেন এবং ডালপালা ছাড়িয়ে সেই পদ্ধতি। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনি উপকৃত হবেন। প্রথমেই বলেছি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তুর মধ্যে 3টি বিষয়কে বেশিরভাগ আলোকপাত করা হবে। প্রথমত, এই সময় আপনার গাছ যে পাত্রে আছে, অর্থাৎ টবে থাকুক বা কন্টেনারে থাকুক বা হাফ ড্রামে থাকুক বা ছোট পাত্রে থাকুক, প্রথম এবং প্রাথমিক যে কর্তব্য বা দায়িত্ব সেটি হচ্ছে আপনার টবের মাটিতে জল জমতে দেওয়া যাবে না। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আবার রিপিট করছি, আপনার টবের মাটিতে জল জমতে দেওয়া যাবে না। যদি এই জিনিসটা আপনি খেয়াল করতে পারেন তাহলে কিন্তু আপনার টবের মাটি যেমন ভালো থাকবে, গাছের রুটও ভালো থাকবে, পাশাপাশি রুট রট হবে না। এই সময় কিন্তু গাছ সুস্থ সবলভাবে বেঁচে উঠবে। আর টবের মাটিকে আপনার খসখসে রাখতে, যতই বৃষ্টি হোক না কেন খসখসে রাখতে এই সময় আপনাকে যেটা করতে হবে সেটি এসএসপি অর্থাৎ সিঙ্গল সুপার ফসফেটকে আপনার অল্প পরিমাণ টবের মাটির উপরে ছড়িয়ে দিতে হবে। তাতে কি থাকবে, এই এসএসপি কিন্তু মাটি থেকে জল শোষণের ক্ষমতা রাখে, টবের মাটিকে খসখসে রাখতে কিন্তু এই এসএসপি সাহায্য করে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেই বিষয়টির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার পদ্ধতি। বর্ষাকালে যত ধরনের গাছ বেড়ে ওঠে তার থেকে বেশি ধরনের গাছ কিন্তু মারা যায়। এই বর্ষার সময় আমরা অপেক্ষা করে থাকি ছাদ বাগানে গাছগুলোকে বিনা পরিচর্যায় বড় করে তোলার জন্য, কিন্তু পাশাপাশি এই ভয়টাও কিন্তু আমাদের ছাদ বাগানিদের থাকে। যারা এক্সপিরিয়েন্স ছাদ বাগানি তাদেরও থাকে, যারা নতুন ছাদ বাগানি তাদের তো থেকেই যায়। এই সময় কিন্তু গাছের সামান্যতম ভুলে কিন্তু মারা যাবে, কোনো ধরনের কিন্তু সমস্যা দেখা দিলে গাছ কিন্তু মারা যাবে, সেখানে কিন্তু আপনি কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। এই সময় হঠাৎ করে গাছ ঝিমিয়ে পড়বে, বিভিন্ন ধরনের ফাঙ্গাসের উৎপাত হবে, কীট পতঙ্গের উৎপাত হবে। এই সময় গাছের ড্রাই ব্যাক দেখা দেবে, বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেবে। তাই আপনাকে রীতিমতো মনোযোগ সহকারে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। বর্ষাকাল, এই সময় আমি আপনাকে ব্যক্তিগতভাবে 2টি ফাঙ্গিসাইড এবং একটি কীটনাশক থেকে 2টি কীটনাশক সাজেস্ট করব। তো ফাঙ্গিসাইডের মধ্যে যে ফাঙ্গিসাইড ব্যবহার করব সেটি হচ্ছে কপার অক্সিক্লোরাইডযুক্ত ব্লু কপার বা ব্লাইটক্স। অপরদিকে কীটনাশকের মধ্যে আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। এই 2টি কীটনাশক মূলত হোয়াইট ফ্লাই, ফ্রুট ফ্লাই, পাতা কেটে দেওয়ার বিভিন্ন সমস্যা, রোগাক্রান্ত পোকাদের কিন্তু জম। তাই আপনারা এই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা এই যে প্রোপেক্স সুপার জাতীয় যে কীটনাশক আছে, ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে এগুলো ব্যবহার করবেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে আপনার ছাদ বাগানে গাছে যেদিন বৃষ্টি হবে না সেই দিন কিন্তু স্প্রে করবেন, কারণে অকারণে। এর পাশাপাশি আপনারা যে ফাঙ্গিসাইডের কথা বললাম, অর্থাৎ এই সময় আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, যেমন সাপ, ম্যানসাপ, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যামিস্টার টপ, রেডোমিন গোল্ড, M45, আপনার কাছে যা থাকবে প্রত্যেকটা স্প্রে করতে পারেন। কিন্তু এর মধ্যে যে ফাঙ্গিসাইডগুলো সবচেয়ে বেশি কাজ করে বর্ষাকালে সেগুলোর জন্য আমি সবচেয়ে বেশি সাজেস্ট করব, একটি হচ্ছে ব্লু কপার, একটি হচ্ছে ব্লাইটক্স, একটি হচ্ছে অ্যামিস্টার টপ। এই ব্লু কপার, ব্লাইটক্স এবং অ্যামিস্টার টপ এই 3টিই কিন্তু খুব উন্নত মানের একটি ফাঙ্গিসাইড। এই 3টি কিন্তু ব্যবহার করলে ছাদ বাগানে গাছের কিন্তু খুব ভালো একটা প্রোটেক্টিভ ব্যবস্থা হবে। তবে প্রতি ক্ষেত্রে আপনারা কীটনাশক ব্যবহার করুন আর ফাঙ্গিসাইড ব্যবহার করুন। প্রতি ক্ষেত্রে আমি বর্ষার সময় যেটি ব্যবহার করতে বলবো এর সঙ্গে মিশ্রিত করতে বলবো সেটি হচ্ছে
স্টিকার। এই স্টিকার কিন্তু বর্ষাকালে অত্যন্ত কার্যকরী, কারণ আপনি কষ্ট করে বিভিন্ন ধরনের সময় নষ্ট করে আপনি ছাদ বাগানকে পরিচর্যা করছেন, স্প্রে করছেন, তারপরে বর্ষা এসে গেল বা বৃষ্টি এসে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার স্প্রে করতে হবে। তাই যদি আপনি স্টিকার ব্যবহার করেন, স্টিকার ব্যবহার করলে কিন্তু গাছে যতই বৃষ্টি হোক না কেন, এই গাছে একটা আঠালো চটচটে পদার্থর মতো ফাঙ্গিসাইড এবং কীটনাশকগুলো লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর দ্বিতীয়বার স্প্রে করার কোনো প্রয়োজন হয় না। এই জিনিসগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে বাড়তি কোনো রকম পরিচর্যা করতে হবে না, বাড়তি কোনো রকম কোনো চিন্তাভাবনা আপনাকে করতে হবে না। অর্থাৎ প্রথম পয়েন্ট বললাম গাছের টবের মাটি যাতে শুকনো থাকে, জল জমা না থাকে। দ্বিতীয় পয়েন্ট বললাম এই সময় গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার বিধি আপনাকে প্রয়োগ করতে হবে। তৃতীয় যে জিনিসটা আপনাকে বলবো, এটি বেস্ট একটি জিনিস, এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। আর এই জিনিসটি হচ্ছে গাছের বৃদ্ধি হয়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য সুষম খাবার। এই সময় কি গাছে আদৌ সুষম খাবার দেওয়া যাবে? অনেকের মনে প্রশ্ন থাকে। দেখুন, ঝমঝমিয়ে বর্ষা হচ্ছে, বর্ষার সময় গাছের শিকড়গুলো একটু বেশি চাপে থাকে, যেমন তরতর করে বেড়ে ওঠে, তার ফলে উপর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার কারণে শিকড়গুলো একটু চাপে থাকে। তাই আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলবো, এই সময় যদি আপনি খাবার এখনও না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করে আপনার খাবার দিতে হবে। কারণ বর্ষার সময় আপনি কষ্ট করে খাবার দেবেন, সব ধুয়ে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই এই সময় আপনি উল্টোপাল্টা সময় চুজ না করে খাবার না দিয়ে কয়েকটা দিন অপেক্ষা করবেন। বৃষ্টি একটু কমে গেলে, একটু আবহাওয়া ভালো হলে, রৌদ্রোজ্জ্বলকার আবহাওয়া হলে কিন্তু আপনাকে খাবারটা দিতে হবে। এই খাবারের মধ্যে কি কি আপনারা দেবেন? দেখুন, এই খাবারের মধ্যে সর্বোচ্চ পরিমাণ কম্পোস্ট সার দেবেন, এই খাবারের মধ্যে শিংকুচি, এই খাবারের মধ্যে হাড় গুঁড়ো, এই খাবারের মধ্যে ফাঙ্গিসাইড, এই খাবারের মধ্যে এসওপি, এই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে দেবেন। তবে এই ক্ষেত্রে একটা কথা আমি আপনাদের বলে রেখে দিই, সেটা টবের মাটিতে আম গাছে এই সময় আপনারা নিমখোল ব্যবহার করবেন না। দেখুন, নিমখোল নিয়ে অনেক বিতর্ক আছে। অনেক ছাদ বাগানিরা বলে যে নিমখোল ব্যবহারের ফলে গাছ কিন্তু মারা যায়, নিমখোল ব্যবহারের ফলে টবের আম গাছ কিন্তু অনেক সময় সমস্যা হয়। কিন্তু আমি আমার ছাদ বাগানে নিমখোল ব্যবহার করে কিন্তু অপকারিতা পাইনি। উল্টো দিকে নিমখোল ব্যবহার করলে কিন্তু টবের মাটিতে এই যে কেঁচো, কেন্ন, পিঁপড়া, শামুক, এদের উৎপাতগুলো কমে যায়। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো, আপনারা এই সময় নিমখোলটা দেবেন না। আপনারা চাইলে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আপনাদের বলবো আপনারা নিমখোল ব্যবহার করবেন না। বিশেষ করে নতুন ছাদ বাগানিরা তো করবেনই না। এই সময় আপনারা যে খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো আপনার সমগ্র ছাদ বাগানের জন্য তৈরি করা মিশ্রিত খাবার থেকে 1 থেকে 2 মুষ্টি পরিমাণ আপনার ছাদ বাগানের জন্য রৌদ্রোজ্জ্বলকর আবহাওয়ার দিনে আপনারা কিন্তু গাছে প্রয়োগ করবেন। এই বর্ষার সময় প্রধানত এই 3টি বিষয় যদি আপনি ফলো করেন, তাহলে ছাদ বাগান কিন্তু তরতর করে বেড়ে উঠবে। কোনো রকম কিন্তু রোগ ছাড়া কিন্তু নিরোগ অবস্থায় ছাদ বাগানের গাছগুলো কিন্তু বেড়ে উঠবে। তো আজকের ভিডিও থেকে আপনি মূলত যে 3টি তথ্য পেলেন, সেই তথ্য থেকে যদি আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন, পাশাপাশি এই সময় গাছকে পরিচর্যা করার যে উপায়গুলো বলে দিলাম, সেই উপায়গুলো পেয়ে যদি আপনি খুশি হয়ে থাকেন, আপনার কাছে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।